বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। তো আমরা সারফে আমাদের ইসম মাফউল এবং ইসম ফাইল, বড় ফ্যামিলির ইসম ফাইল, ইসম মাফউল, এগুলো আমরা দেখছিলাম যেগুলো আমরা কিভাবে পরিচয়টা দিব। এবং যদি আহ, শুধু যে ইসম ফাইল ইসম মাফউল সেটাই দেখছিলাম তা না, আমরা যে কোনো শব্দই দেখছিলাম। ইসম ফাইল কোন ফ্যামিলি থেকে আসে এটাকে আমরা কিভাবে বলতে পারি, কিতাবি ভাষায় আমরা কিভাবে এটাকে বলতে পারি সেটা আমরা দেখছিলাম। তো আরো কিছু শব্দ আমি নিয়েছিলাম। তার আগে আপনারা বলেন যে আপনারা কি শব্দ খুঁজে পেয়েছেন, আমরা সেগুলো আগে প্র্যাকটিস করি ইনশাল্লাহ। নাজমা আপনাকে দিয়ে শুরু করি ইনশাল্লাহ। জি আপু। কি কি আমি শব্দ পেয়েছেন আপু খুঁজে? তিনটা শব্দ বের করার কথা ছিল। হ্যাঁ আপু, আমি আসলে সরি, আমি আপনার ইয়েটা দেখে করি নাই। তো মুফলিহুনা আসলে আমিও বের করছিলাম, আমি খেয়াল করতে পারি নাই যে এটা অলরেডি হয়ে গেছে। এটা হচ্ছে ইসম ফাইল। আরেকটা হচ্ছে মুহতাদুন, মুহতাদুনা। আচ্ছা, মুক্তার, আচ্ছা ঠিক আছে, আমরা মুফলিহুনা দিয়ে শুরু করি। মুফলিহুনা সহজ আছে। তো তো মুফলিহুনা এখানে গতদিন আমরা যেই অনুশীলনটা করেছিলাম সেখান থেকে আমরা আহ বলতে পারি, দেখেন মু উচ্চারণটা আছে আর ই উচ্চারণটা আছে। ঠিক আছে, মু আর ই উচ্চারণটা আছে। এখন আহ এখান থেকে আমরা মোটামুটি বুঝতে পারি যে এটা একটা ইসম ফাইল, বড় ফ্যামিলি থেকে একটা ইসম ফাইল। ঠিক আছে, বড় ফ্যামিলি থেকে একটা ইসম ফাইল। আরো যদি এটাকে আমরা ভালো করে মিলাতে চাই, এটাকে আমরা আমাদের টেবিলের যে প্রথম শব্দটা সেখানে নিয়ে যেতে পারি, যে মুফলিহুন। মুফলিহুন হচ্ছে মুসলিমুনের মতো। তো যখনই আমরা দেখতে পাচ্ছি যে মুফলিহুন হচ্ছে মুসলিমুনের মতো, এই কথা বলার সাথে সাথে আসলে সবগুলো উত্তরে চলে আসে যে এটা হচ্ছে ইসম ফাইল। এটা হচ্ছে ইসম ফাইল। আর যেহেতু বললাম মুসলিমুনের মতো, তার মানে এটা আলা ওয়াজানি, আলা ওয়াজানি আফআলা। বড় ফ্যামিলির ক্ষেত্রে আমরা ফাইন লাভ দিয়ে বলি, অথবা আমরা বলতে পারি যে ইসম ফাইল, ইসমু ফাইল আলা ওয়াজনি ইফআলি, ইফআলি সেটাও বলতে পারি। তো এটা সহজ ছিল, এটা কঠিন না। তারপরে আরেকটা আপু বলেছেন মুহতাদিনা, মুহতাদিনাও ছিল, এখানে লেখা ছিল, আমরা পড়তামই। তো আপু যেহেতু এটা বের করেছেন, আমরা এটা আগে করি মুহতাদিন। জি আপু বলেন। আসসালামু আলাইকুম আপু, সরি আমি তো গতকাল ওয়ালাইকুম ক্লাসটা মিস আসসালাম। করেছি। আপু তাহলে ইসম ফাইলটা আরেকবার একটু বলবেন? ইসম ফাইল হলো যেটা মানে কাজ করে, ভার্বের যেটা আমরা বলেছিলাম সেটা কি? আমি একটু কনফিউজ হ্যাঁ, হয়ে আছি, সরি আপু, আমি বাসায় নাই। হ্যাঁ, ইসম ফাইল, ইসম ফাইল হচ্ছে আপনার আমাদের, আমরা আপনাদের যদি মনে থাকে আমরা যে সার্ফ শিখেছিলাম, সেই জি সার্ফ ফ্যামিলি গুলার প্রথম লাইনের যে শেষ শব্দটা সেটা ছিল ইসম ফাইল। যে ব্যক্তি কোনো কিছু করে, ঠিক আছে, যে ব্যক্তি কোনো কিছু করে। জি এখন জি বড় জি। ফ্যামিলি গুলার ক্ষেত্রে ইসম ফাইল গুলা সবগুলার মধ্যে, আমি যদি একবার সংক্ষেপে বলি, যে দুই তিনটা দিয়ে আমি যদি বলি, সবগুলা যদি নাও লিখি, প্রথমটা ছিল ধরেন মুসলিমুন, তারপরে ছিল মুআল্লিমুন। মুআল্লিমুন, আমি শুধু এসএম ফাইল গুলা লিখছি, ফ্যামিলির এসএম ফাইল গুলা বড় ফ্যামিলি। মুআল্লিমুন, তারপরে ছিল মুতাসা আলু, মুতাসা ইলুন, মুতাসা ইলুন, মুতাসা ইলুন। তারপরে ছিল ধরেন আরেকটা যদি নেই মুজাহিদুন। তো এরকম বড় ফ্যামিলির সবগুলার যদি আমি এসএম ফাইল গুলা লিখি, আমি দেখবো যে সবগুলার মধ্যে সবগুলার প্যাটার্ন ওয়াজান আলাদা হলেও একটা জিনিস কিন্তু সবার মধ্যে কমন। সেই জিনিসটা হচ্ছে যে এটা মু দিয়ে শুরু হচ্ছে এবং শেষ হওয়ার আগে এটা ই দিয়ে শেষ হচ্ছে, বা বলতে পারি যে শব্দটার কোথাও না কোথাও গিয়ে একটা ই উচ্চারণ থাকছে। ঠিক আছে, তো আমরা বলতে পারি যে এটা হচ্ছে এরকম মু আর হচ্ছে ই, এই আচ্ছা, জিনিসটা। এটা কোনো ঠিক নেই আপু যে থার্ড লেটারে হবে বা ফোর্থ লেটারে হবে, সেটা না, শুধু ই থাকবে একটা? হ্যাঁ, এটা কেন বলছি যে ই থাকবে, আপনার যদি যেই
8টা ফ্যামিলি আমরা শিখেছি বড়, সেটার মতো হুবহু যদি আপনার দেখতে হয়, কোনো অনিয়মিত আচরণ যদি না থাকে, তাহলে আপনার এই কাসরাটা, এই যে জেরটা, সেটা শেষ হওয়ার আগেই হবে, শেষ হরফটার আগেই আচ্ছা। হবে। কিন্তু যেমন গতদিন আমরা একটা শব্দ দেখেছি, দেখেন মুকিমা, এটাও কিন্তু একটা ইসম ফাইল, কিন্তু দেখেন এটা কিন্তু জেরটা কিন্তু একটু আগে, এবং এটা হুম কিন্তু হুম হুম। হুবহু আপনি যেই 8টা ফ্যামিলির এসএম ফাইল গুলো আমরা শিখেছি তার সাথে হুবহু কিন্তু আমরা মিলাতে পারবো না। কেন পারবো না? কারণ জি। এটা একটু অনিয়মিত, তাই এজন্য আমি আচ্ছা। বলছি ক্লিয়ার থাকার জন্য যে জেরটা কোথাও কোথাও একটা জের হবে, কিন্তু হবে। ঠিক আছে, হতে পারে যে ওকে। অনিয়মিত আচরণের কারণে আগে চলে আসলো, এটা হতে পারে, কিন্তু মু থাকবে এবং একটা ই উচ্চারণ থাকবে। সেটা আচ্ছা। দেখে আমরা খুব শর্টকাটে এটা আন্দাজ করে ফেলতে পারি যে ওই শব্দটা, যে শব্দটার দিকে আমরা তাকিয়ে আছি, সেটা একটা এসএম ফাইল বড় ফ্যামিলি থেকে। ঠিক আছে, যদিও বা ওই শব্দটা, যেমন মুকিমা শব্দটাকে আমরা হুবহু কোনো এসএম ফাইলের সাথে মিলাতে পারছি না, তাও। হুম হুম। ঠিক আছে আপু, এটা এটা ছিল আমার জি কথা। জি। জি আপু, জাজাকিল্লাহ খাইরান। আচ্ছা, তো গেল। এখন তারপরে আমরা দেখছিলাম মুহতাদিনা। তো মুহতাদিনা, এখানে আমরা এটাকে যদি সহজ করার জন্য এটাকে একটু আহ দেখতে পাচ্ছি আমরা যে শেষে ইনা আছে, ইনা আছে, এবং আমরা জানি যে ইনা এটা আমরা এসএমই দেখতে পাই। তাছাড়াও শুরুতে মু আছে, এরপরে আমরা দেখতে পাচ্ছি যে ইনা। তো এখান থেকে আমরা বলতে পারি যে এটা হয়তো মুসলিমুনা, মুসলিমিনা, মুসলিমিনা যে শব্দগুলো সেটার মতো। ঠিক আছে, সেটার মতো। এবং এখানে আসলে যদি এলিমিনেশন প্রসেসে আমরা যাই, যদি আরো বেসিকে যেতে চাই যে কেন ফেয়াল হবে না, কেন হার্ফ হবে না, সেগুলাতে যদি আমরা যাই, যেতে পারি, কোনো সমস্যা নেই। যে ফেয়াল মাদি কেন হবে না, কারোর সাথে আমরা মিলাতে পারছি না তাই হবে না। কারণ ফেয়াল মাদি হতে হলে আপনার 14টা ফ্যামিলির কারোর সাথে তো মিলতে হবে। আবার ফেয়াল মুদরে কেন হবে না, কারণ এটার শুরুতে ইয়া, তা, হামজা, আলিফ, নুন এগুলা নাই, ওগুলা বাদ। তো সহজে আমরা দেখেও বলে ফেলতে পারছি এখন, এতদিন পরে এখন আমরা এটা মোটামুটি বলে ফেলতেই পারি যে এটা হচ্ছে ইসাম। তো ইসাম যদি হয়, দেখেন এটা শেষে ই না আছে, এটাকে আমি আমাদের মুসলিমুন যে শব্দটা সেটাতে নিয়ে যাব, টেবিলের প্রথম যে শব্দটা সেটাতে নিয়ে যাব, তাহলে হয়ে যাবে হচ্ছে মুক্তা, মুফতাদুন, মুহতাদুন। এখন দেখেন আহ মুফতাদুন শব্দটা আমরা দেখতে পাচ্ছি যে মু এবং আ উচ্চারণ আছে, মু এবং আ উচ্চারণ আছে। এবং আমরা যদি আমাদের একদম প্রথম ফ্যামিলিটা একটু আবার চর্চা করি, যে আসলামা ইউসলিমু ইসলামান ফাহুয়া মুসলিমুন, উসলিমা ইউসলামু ইসলামান ফাহুয়া মুসলামুন। তো আমরা একটা ম্যাচ পাচ্ছি, যেটা হচ্ছে মুসলামুন, যেটা হচ্ছে আমাদের ইসম মাফুল, বড় ফ্যামিলির ইসম মাফুল। ঠিক আছে, বড় ফ্যামিলির ইসম মাফুল। কারণ ছোট ফ্যামিলির প্যাটার্ন কিন্তু আলাদা, ছোট ফ্যামিলির ইসম ফাইল, ইসম মাফুল, এদের ওয়াজেন কিন্তু আলাদা। ঠিক আছে, তো এই জন্য আমি বারবার বলছি এটা বড় ফ্যামিলি। আর তারপরে আল আমরু মিনহু আসলিম, ওয়ান নাহয়ু আনহু লা তুসরিক, ওয়া যরফু মিনহু মুসলামুন। ঠিক আছে, এটাও কিন্তু মুসলামুন। তো মুসলামুন শব্দটা কিন্তু ফ্যামিলিতে দুইবার আছে, এটা হতে পারে ইসম মাফুল, হতে পারে ইসম যরফ। ঠিক আছে, তো সেরকমই। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এই মিম আর এই যে শেষে শেষ শেষ হওয়ার আগে একটা জবর থাকা, এই প্যাটার্নটা থাকে হচ্ছে দুই জায়গায় বড় ফ্যামিলিতে। একটা হচ্ছে ইসম মাফউলে থাকে মুসলামুন, তারপরে মুজাহাদুন, মুতাআল্লামুন, মুতাসাআলুন, মুস্তাগফারুন, এই শব্দগুলোতে থাকে। আর হচ্ছে গরফে থাকে। এখন আহ যেই শব্দটা আয়াতে, কোন একটা আয়াতে যেই শব্দটার দিকে আমরা তাকিয়ে আছি, যেহেতু আপনার বড় ফ্যামিলিতে ইসম মাফউল এবং ইসম গরফ এই দুইটা দেখতে একই রকম, সেহেতু আমরা আসলে বুঝবো কিভাবে আমরা যেই আয়াতে তাকিয়ে আছি, যে আয়াতটা থেকে শব্দটা আমরা পেয়েছি, সেই আয়াতে শব্দটা কিভাবে ব্যবহার হয়েছে সেটা আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, সেটা আমাদেরকে জানতে হবে। তো এটা এটা কোন আয়াতে ছিল আপু, বলেন, আপনি যেহেতু বের করেছেন, তাহলে আমি আর খুঁজবো না। কোন সূরার কোন আয়াতে? তাহলে আমি সরাসরি সেখান থেকে দেখতে পারি যে এই আয়াতে কোন হিসেবে শব্দটা ব্যবহার হয়েছে। আসসালামু আলাইকুম আপু, নাজমা নাই, চলে গেছে। ও আচ্ছা, নাজমা আপু কি বলেছেন?
আচ্ছা, তাহলে আমি একটু দেখি আমাদের ফুড কর্ন কর্ন এখানে দেখি আমরা অনেক জায়গায় থাকবে এটা। তো খুব সম্ভবত এটা হচ্ছে ইসম মাফউল হিসেবে ব্যবহার হচ্ছে, তারপর আমরা একটু দেখে আসি, সমস্যা নেই। মুহতাদিন অনেক জায়গায় আছে। তো যেমন আমরা যদি আল বাকারা সম্ভবত 16 নম্বর আয়াত সেটা যদি নেই, যে উলাইকা বিসমিল্লাহির রহমানির রহিম উলাইকাল্লাযীনা ইশতারাউ আদ-দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়ামা কানু মুহতাদিন। ওয়ামা কানু মুহতাদিন, তো ও মুহতাদিন ও এখানে দেখেন হচ্ছে সরি আপু, ও হচ্ছে সূরা বাকারার 70 নম্বর আয়াতে দিচ্ছে। 70 নম্বর আয়াত। হ্যাঁ, 70 নম্বর আয়াতে লা মুহতাদুন। আচ্ছা মুহতাদুন, সমস্যা নেই, তাহলে মুহতাদুন দেখি আমরা। হ্যাঁ। হ্যাঁ, তো قالوا ادع لنا ربك يبين لنا ما هي إن البقرة تشابه علينا وإنا إن شاء الله لا مهتدون وإنا যদি আয়াতটা লিখি, আয়াতটা হচ্ছে وإنا إن شاء الله وإنا إن شاء الله لا مهتدون। তো দেখেন এই আয়াতে যদি আমরা তাকাই, এখান থেকে যদি আমরা খোঁজার চেষ্টা করি যে এটা কি ইসম মাফউল নাকি হচ্ছে এটা ইসম গরফ। তো দেখেন গরফ কিন্তু আমরা জানি যে জায়গা এবং সময়ের জন্য ব্যবহৃত কোনো শব্দ। তো এই আয়াতে আল্লাহ বলছেন যে আহ, ওয়া ইন্না, আচ্ছা আমি এটা একটু ভুল লিখছি, ইন্না নিশ্চয়ই আমরা, ওয়া ইন্না ইনশা আল্লাহ যদি আল্লাহ চান, লা মুহতাদুন আমরা কি হব, আমরা মুহতাদুন হব। মুহতাদুন আপনারা যদি আমি ধরেন আসলামা ফ্যামিলির কথা বলি, বা আরসালা যদি আমি আরসালা দিয়ে বলি, আসলামা ফ্যামিলি আরসালা ইউরসিলু এরসালান মুরসিলুন, এবং ইসম মাফউলটা হবে হচ্ছে মুরসালুন। তো মুরসালুন মানে হচ্ছে যাকে পাঠানো হয়েছে, ঠিক আছে, যাকে পাঠানো হয়েছে, অর্থাৎ পাঠানোর কাজটা যার সাথে হয়েছে সে মুরসালুন। তো এখানে মুফতাদুন হচ্ছে সে, যে যার সাথে হিদায়াত প্রাপ্ত হওয়ার কাজটা হয়েছে, ঠিক আছে, যে হিদায়াত দিয়েছে সে না, বরং যে হিদায়াত পেয়েছে সে, সে হচ্ছে মুহতাদ। তো দেখেন এখানে আয়াতের কনটেক্সটে যদি আমরা তাকাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ওয়া ইন্না ইনশা আল্লাহু লা মুহতাদুন, তো নিশ্চয়ই আমরা যদি আল্লাহ চান মুহতাদুন হব। মুহতাদুন মানে আমরা হিদায়াত প্রাপ্ত হব, ঠিক আছে। তো এই আয়াতে মুহতাদুন শব্দটা ইসম, ইসম মাফউল, ঠিক আছে, ইসম মাফউল। তো এই আয়াতের জন্য যদি এখন আমরা লিখি, আমরা কি লিখবো, যে আহ, এটা হচ্ছে ইসম, যদি এখন এই শব্দটাকে যদি আমরা ব্যাখ্যা করতে চাই, বর্ণনা দিতে চাই চাই বা পরিচিত করতে চাই, তাহলে আমরা কি বলবো, এটা হচ্ছে ইসম মাফউল, ইসমু মাফউল, ইসম মাফউল আলা ওয়াজানি। এখন এটা কোন ফ্যামিলি থেকে আসে সেটা আমাদেরকে বুঝতে হবে। তো মুফতাদুন দেখেন মুসলামুন শব্দটার সাথে পুরোপুরি হুবহু ম্যাচ। তো তার মানে এটা হচ্ছে আহ, আহ, কোন ফ্যামিলি থেকে আসে, আসলামা ফ্যামিলি থেকে আসে, মুসলামু মুহতাদুন, ঠিক আছে। তো আমরা লিখতে পারি আলা ওয়াজানি আফআলা, আলা ওয়াজানি আফআল, অথবা ইফআলে, যে কোনো একটা লিখতে পারি, ঠিক আছে। তো যদি ইসম মাফউল হয় এবং ইসম গরফ, বড় ফ্যামিলি থেকে ইসম মাফউল অথবা ইসম গরফ এ ধরনের কোন শব্দ হয়, সেক্ষেত্রে আমাদেরকে আসলে একটু আয়াতে শব্দটা কি হিসেবে ব্যবহার হয়েছে সেটা দেখে তারপরে আমাদেরকে প্রথম প্রথম পরিচয়টাই লিখতে হবে। তাছাড়া কিন্তু আমরা লিখতে পারবো না যেটা কি ইসম মাফউল নাকি এটা ইসম ফাইল। যেমন কোরআনে আছে আপনার মুনকালাবিন, মুনকালাবিন, ঠিক আছে। এখন আপনাদের মনে আছে কিনা ইনকালাবা ফ্যামিলিটা, ইনকালাবা ইয়ানকালিবু ইনকিলাবান ফাহুয়া মুনকালিবু, তারপরে দ্বিতীয় লাইনটা কি ছিল, মাজহুল লাইনটা কি ছিল, মাবনি লিল মাজহুল, না প্যাসিভ লাইনটা, প্যাসিভ মুনকালাবুন লাইনটা কিন্তু ছিল না। হ্যাঁ, তো তাহলে এসেছে। দ্বিতীয় লাইনটা নাই, আমরা এরপরে
সরাসরি 3 নাম্বার লাইনে চলে যায় যে আল আমরু মিনহু ইনকালিব ওয়ান নাহয়ু আনহু লা তানকালিব ওয়া যারফু মিনহু মুনকালাবুন। তো এখন যখন আমরা মুনকালাবুন কোরআনে দেখবো বা যে কোনো জায়গায় দেখবো, আমরা কিন্তু এটা নিশ্চিত জানি যে এটা হচ্ছে গর্ফ। ঠিক আছে, এটা কিন্তু ইসম মাফউল হওয়ার কোনো সম্ভাবনা নাই, কারণ ইনকলাবা ফ্যামিলিতে ইসম মাফউল হয় না। ঠিক আছে, কারণ এটা হচ্ছে লাজিম। লাজিম ফ্যামিলিতে প্যাসিভ লাইন হয় না। লাজিম লাজিম তো মানে এভাবে কখনো কখনো আসলে কনফিউশন হতে পারে যে কোনটা হবে, সেটা আমাদেরকে আয়াতে শব্দটা কি হিসেবে ব্যবহার হয়েছে সেটা দেখে বুঝতে হবে। আর কখনো কখনো যে যদি লাজিম হয় যে ফ্যামিলিটার আসলে সেকেন্ড লাইনই নাই, সেক্ষেত্রে আমরা সরাসরি বলতে পারি যে এটা গড। সেক্ষেত্রে কোনো সন্দেহের অবকাশ আর থাকবে না। তার তার মানে কি প্যাসিভ লাইন একটার মধ্যেই হয় না, তাই না নাকি? হ্যাঁ, ফ্যামিলি ইনকলাবাতে হয় না। ইনকলাবা ফ্যামিলিটাই এমন যে এইটার কোনো প্যাসিভ লাইন নাই, এটা লাজিম। আসলামাতে কি হয় নাকি? সবসময় যেই রুট লেটারই এটার মধ্যে আমরা ব্যবহার করি, আচ্ছা। অবশ্যই অর্থপূর্ণ কোনো রুট লেটার যদি আমরা বসাই, এটার কোনো প্যাসিভ লাইন থাকবে না। এটা লাজিম। হুম। তো ইনকলাবা মানে হচ্ছে টু টার্ন অ্যারাউন্ড। টার্ন অ্যারাউন্ড, দেখেন আমরা কিন্তু বলতে পারি না যে কিছু একটা ঘুরিয়ে নেয়া, মুখ ফিরিয়ে নেয়া। টার্ন অ্যারাউন্ড মানে হচ্ছে মুখ ফিরিয়ে নেয়া। ঠিক আছে, তো আহ, কিছু একটা মুখ ফিরিয়ে নেয়া বা হচ্ছে কাউকে মুখ ফিরিয়ে নেয়া, আমরা কিন্তু কিছু বা কাউকে এটা অ্যাড করতে পারছি না, যার কারণে ওটা হচ্ছে লাজিম, সবসময় লাজিম। তারপরে আহ আপনারা আর কে কি বের করেছেন বলেন, তাসনিম আপু কি কি শব্দ পেয়েছেন বলেন, সেটা আমরা দেখি। যে একটা শব্দ ছিল আল মুহাজিরিনা। মুহাজিরিনা, মুহাজির, মুহাজির। আচ্ছা, তো মুহাজিরিনা এটা আমরা দেখতে পাচ্ছি যে যদি এটাকে আমরা আরো সহজ করতে যাই, এটাকে আমরা নিয়ে যাব আমাদের পরিচিত মুসলিম চার্টের প্রথম শব্দটার মতো, মুহাজিরুন। মুহাজিরুন, মুহাজিরুন। এখন এটা মুসলিম শব্দটার মতো, অর্থাৎ আমাদের টেবিলের যে প্রথম শব্দটা তার মতো। ফ্যামিলিটার কথা আমি বলছি না। এখন ফ্যামিলি যদি আমরা মিলাতে চাই, ফ্যামিলির কথা যদি পরেও আসি, যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে মু এবং ই উচ্চারণটা আছে, এটা দেখে আমরা নিশ্চিত বলতে পারি যে এটা একটা ইসম ফাইল এবং এটা বড় ফ্যামিলি থেকে। এখন কোন ফ্যামিলি থেকে, এখন যদি আমরা মিলাতে আসি সবগুলা ইসম ফাইলের সাথে মুসলিমুন, মুতাআল্লিমুন, মুআল্লিমুন, আমরা দেখবো যে এটা মুজাহিদুনের সাথে মিল। তো এখন ভালো একটা আপু বের করেছেন জাহাদা ফ্যামিলির, কারণ এখানে জাহাদা ফ্যামিলির 3 ভাবে আমরা লিখতে পারি, কারণ এখানে মাসদার 2টা। তো এটা যেহেতু ইসম ফাইল, তো আমরা লিখবো ইসম ফাইল। মুহাজিরুন হচ্ছে ইসম ফাইল আলা ওয়াজানি। তো আমরা বলতে পারি এটা হচ্ছে ফাআলা। প্রথমে আমি যদি ফাইল মাদিটা দিয়ে বলি ফাআলা, এটা বলতে পারি। আবার বলতে পারি আউ আহ জিহাদান। তার মানে ওয়াজানটা কি বলেন তো আপু, তাসনিম আপু? তাহলে ফিআলান। ফিআলান, ফিআলিন, যেহেতু এটা মুদাফ ইলাইহ। আও আরেকটা কি আছে, জিহাদান ওয়া মুজাহাদাতান, তাহলে মুফাআলাতিন হবে এখানে তাহলে। মুফাআলাতিন, আলাতিন, আলাতিন। ঠিক আছে, তো এটাকে আবার 3 ভাবে বলা যায়, কারণ জাহাদা ফ্যামিলির মাসদার 2টা, তো 2টা মাসদারের জন্য 2 ভাবে বলা যায়। আচ্ছা, আর আর কি পেয়েছেন আপু? আর ছিল মুসাদ্দিকন। মুসাদ্দিকান, মুসাদ্দিক। আচ্ছা, মুসাদ্দিকান। আহ তো এটাকে যদি আমরা রফা অবস্থায় লিখি তাহলে বুঝতে আরো সুবিধা হয়। মুসাদ্দিকুন, মুসাদ্দিকুন। তো এটাও একই রকম। প্রথম কথা হচ্ছে এটা মু এবং ই উচ্চারণ দেখতে পাচ্ছি, সেটা দেখে আমরা সরাসরি বলতে পারি এটা ইসম ফাইল। ইসম ফাইল বড় ফ্যামিলি থেকে। ঠিক আছে, তো এখন এটা বলার পরে প্রথম উত্তরটা পেলাম, দ্বিতীয় উত্তর হচ্ছে এটা কোন ফ্যামিলি থেকে। তো এখন যদি আমরা মিলাই,
কোন ফ্যামিলির সাথে মিলে এটা? মুআল্লিমুন, মুআল্লিমুনের সাথে। মুআল্লিমুন। তাহলে আমরা লিখবো ইসম ফাইল মুআল্লিমুন। আলা ওয়াজানি, আলা ওয়াজান কি হবে? ওয়াজানটা কি? ফাআলা, 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 অথবা হতে পারে তাফ, تفعيل তাফঈল। তাফঈল। ইসমু ফাইল আলা ওয়াজন তাফঈল। আচ্ছা, তো গেল, এই মোটামুটি ছিল। এখন আরেকটা দেখেন, আমরা একটু কঠিন কিছু এখানে ছিল যেটা আমি নিয়েছি। তো মুনাফিকুন আর দেখার দরকার নেই, যেহেতু আবু মুহাজিরুন কতটা শব্দটা বলেছেন, তো এটা রেখেছিলাম আমি জাহাদা ফ্যামিলির কারণে, তো এটা আর দেখার দরকার নেই আসলে। তো মুনিবিন দেখেন, এটা আরেকটা এমন একটা শব্দ মুকিমের মতো, যেটা যেটা আসলে সরাসরি দেখে আসলে কিছু বোঝা যায় না যে এটা কি আহ এটা কি ইসম ফাইল হবে কিনা। আহ না, ভুল বললাম, এসএম ফাইল হবে কিনা সেটা বোঝা যায়, কিন্তু এটা হুবহু এসএম ফাইল যেগুলো আমরা শিখে আসছি আটটা ফ্যামিলি তাদের মতো দেখতে না। ঠিক আছে, কারণ এটা অনিয়মিত। কিন্তু তারপরও আমরা এটা নিশ্চিত ভাবে বলতে পারি যে এটা একটা এসএম ফাইল। কেন বলতে পারি? কারণ মু এবং ই উচ্চারণ আছে। ঠিক আছে, মু এবং ই উচ্চারণ আমরা দেখতে পাচ্ছি শব্দটাতে এখান থেকে। এবং এটা একটা ইসম, এটা একটা ইসম, যেহেতু তানবিন আছে, তো এখান থেকে আমরা দেখে বলতে পারছি এটা একটা এসএম ফাইল। যদিও বা এটা আটটা ফ্যামিলির এসএম ফাইল গুলার কোনোটার সাথেই হুবহু মিলে না। তারপর গত ক্লাসে আমি বলেছিলাম যে আমরা যদি লিখি, গত ক্লাসে অনেকে ছিলেন না, এই জন্য আমি আজকে আবার বলি। আর ক্লাসটা সম্ভবত আপলোডও করা হয়নি, করা হবে ইনশাল্লাহ। মুসলিমুন, মুআল্লিমুন, আমি যদি সব ইসম ফাইল গুলা লিখি বড় ফ্যামিলি, মুসলিমুন, মুআল্লিমুন, আহ, মুজাহিদুন, মুজাহিদুন, তারপরে ধরেন তারপরে ছিল মুতাসাইলুন, মুতাসাইলুন, তারপরে ছিল আহ মুতাআল্লিমুন, 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 তারপরে ছিল মুনকালিবুন, সব ইসম ফাইল গুলা লিখছি, মুনকালিবুন। তারপরে ছিল আহ মুখতারিবুন, মুখতারিবুন। তারপরে ছিল মুস্তাগফিরুন, মুস্তাগফিরুন। ঠিক আছে, এই হচ্ছে আটটা। তো যদিও বা দেখেন, আমি তো বা আমরা তো এটা তো আমরা সমাধান করলাম যে মুনিবিন শব্দটা একটা ইসম ফাইল, এতটুকু আমরা সমাধান করেছি নিশ্চিত। কিন্তু এখন কথা হচ্ছে কোন ফ্যামিলির। এখন আমরা দেখতে পাচ্ছি যে যে আটটা ইসম ফাইল আমরা চিনি বড় ফ্যামিলি, সেই আটটার কারোর সাথে এটা হুবহু মিলে না। ঠিক আছে, হুবহু কারোর সাথেই মিলে না, কিন্তু তারপরও যে কোনো একটা ফ্যামিলির ইসম ফাইল তো এটাকে হতে হবে, যে কোনো একটা ফ্যামিলি থেকে তো নিশ্চয়ই আসছে। তো সেটাও আমরা আসলে বের করতে পারি, যদিও বা আমরা সরাসরি উত্তরটা যদি নাও জানি, তাও এটা আমরা বের করতে পারি কিভাবে। দেখেন, গত ক্লাসে আমি বলেছি মুস্তাগফিরুন কেন হবে না বলেন তো? জান্নাত ফেরদৌস আপু, মুনিবিন মুস্তাগফিরুনের সাথে কেন মিলেন? কেন এটাকে আমরা নিশ্চিত বাদ দিতে পারি? মুস্তাফিজ। নাই কেন? কারণ এটা অনেক বড়, তাই না? অনেকগুলা হবে, তাই এটাকে আমরা বাদ দিতে পারি। তারপরে একই কারণে মুক্তারিবুন আমরা বাদ দিতে পারি, তাছাড়া মাঝখানে তা নাই, সে কারণে বাদ দিতে পারি। এটাকে আমরা বাদ দিতে পারি নুনের কারণে, এবং বেশি হরফ। এটাকে আমরা বাদ দিতে পারি, তাটা নাই, তারপরে আপনার তাসদিদ নাই, এটা আলিফটা নাই, বাদ। এটাও মাঝখানে আলিফটা নাই, বাদ। এটাও আপনার তাসদিদটা নাই, বাদ। শুধু একটাই থাকে, সেটা হচ্ছে মুসলিমুন। এবং মুনিবুন শব্দটা আসলে মুসলিমুন বা আসলামা ফ্যামিলি থেকেই, আনা বা ইউনিবু, ইনাবাতান, এরকম ফাহুয়া মুনিবু। তো এটা আসলে আসলামা ফ্যামিলি থেকে। তো যদিও বা এটা অনিয়মিত, তারপরও কিন্তু আমরা এত দূর পর্যন্ত আসতে পারি যে যে আমরা ফ্যামিলিটাও বের করতে পারি, এটাও সম্ভব। ঠিক আছে, যদিও বা আমরা আহ সরাসরি ফ্যামিলিটা জানি না, বা এর মধ্যে কোন অনিয়মিত আচরণটা ঘটছে সেটার নাম কি, এত ডিটেলস হয়তো আমরা জানি না, তারপরও কিন্তু আমরা বের করতে পারি যে এটা কোন ফ্যামিলি থেকে আসে। তারপরে আল মুরিয়াত, আহ এটার অত ডিটেইলে আমরা যাব না, কিন্তু একটা জিনিস আমাকে বলেন তো, এটা কি ইসম মাফউল নাকি ইসম ফাইল নাকি ইসম বরফ, কোনটা? এতটুকুর উত্তর যদি আমরা দিতে পারি, ফাইন, ফাইন ফর নট।
এটা কি ইসম ফাইল মাফউল গরফ? ইসম ফাইল হবে মনে হচ্ছে আপু। ইসম ফাইল কেন বলেন তো আপু? আহ, এই যে র এর নিচে কাসরা আছে হ্যাঁ, কারণ জের দেখতে পাচ্ছি এবং এটা মু উচ্চারণ দিয়ে হুম। শুরু হচ্ছে, যার কারণে আমরা এটা থেকে বলতে পারি যে এটা একটা ইসম ফাইল এবং এটা ঠিক, এটা একটা ইসম ফাইল। আচ্ছা, এখন এই হচ্ছে বড় ফ্যামিলির ইসম ফাইল। এখন দেখেন ছোট ফ্যামিলির ইসম ফাইল গুলা যদি আপনাদের মনে আছে কিনা, যে নাসিরুন, নাসারা ইয়ানসুরু নাসরান ফাহুয়া নাসিরুন, ফাতাহা ইয়াফতাহু ফাতহান ফাহুয়া ফাতিহুন, দরাবা ইয়াদরিবু দরবান ফাহুয়া দরিবুন। তারপরে সামিয়া ইয়াসমাউ সামআন ফাহুয়া সামিউন সামিউন, হাসিবা ইয়াহসিবু হিসাবান ফাহুয়া হাসিবুন হাসিবুন। ঠিক আছে? আর এই হচ্ছে পাঁচটা নিয়ে কথা বলি, কারণ কারুমাটা একটু আলাদা, কারুমার কথা আমি এর পরে বলবো। দেখেন, এই হচ্ছে ছোট ফ্যামিলি গুলার ইসম ফাইল, এবং ছোট ফ্যামিলি গুলার ইসম ফাইল গুলা সবগুলা ম্যাচ করে ফাইলুন শব্দটার সাথে। শব্দগুলা ইসম ফাইল এবং এটা রাইম হয়, বা এটার উচ্চারণটা হুবহু ফাইলুন শব্দটার মতো। ঠিক আছে? ছোট ফ্যামিলির ইসম ফাইল গুলার ওয়াজান হচ্ছে ফাইল। এটা কি বুঝতে পেরেছেন আমি কি বললাম? নাসিরুন ফাইলুন, ফাতিহুন ফাইলুন, দরিবুন ফাইলুন, সামিউন ফাইলুন, হাসিবুন ফাইলুন। তো ইসম ফাইল এর ওয়াজান হচ্ছে ফাইল। ঠিক আছে? আর এরপরে যদি আমি ছোট ফ্যামিলি গুলার ইসম মাফুল গুলা বলি, যে নুসিরা ইউনসরু নাসরান ফাহুয়া কি হবে বলেন তো? মুনসারুন মানসুরু। তারপরে ফুতিহা ইউফতাহু ফাতহান ফাহুয়া মাফতুহ মাফতুহুন মাফতুহুন। দুরিবা ইউদরাবু দরবান ফাহুয়া মাদরুবুন মাদরুবুন। সুমিআ ইউসমাউ সামআন ফাহুয়া মাসমুউন মাসমুউন। হুসিবা ইউহসাবু হিসাবান ফাহুয়া মাহসুবুন মাহসুবুন। এবং দেখেন এখানে এইগুলা হচ্ছে ছোট ফ্যামিলির ইসম মাফউল, এবং এই প্রত্যেকটা রাইম হয় বা উচ্চারণটা হুবহু মাফউল শব্দটার মতো। অর্থাৎ এখন যদি আমি আপনাকে জিজ্ঞেস করি যে মানসুরুন শব্দটার আহ মানসুরুন শব্দটার ওয়াজেন কি, আপনি কি বলবেন বলেন তো? ওয়াজেন কি মানসুরুন শব্দটার? নাসারা নাসারা মাফউলুন, নাস- তাই না? মাফতুহুন হ্যাঁ, শব্দটার ওয়াজেন কি? মাফউলুন। মাদরুবুন মাফতুহ শব্দটার ওয়াজেন কি? মাফউলুন। মাসমুউন মাফউলুন। মাহসুবুন মাফউলুন। তো ছোট ফ্যামিলি গুলার ক্ষেত্রে ইসম ফাইল গুলা হচ্ছে আপনার মিলে ফাইল শব্দটার সাথে, আর ইসম মাফউল গুলা মিলে হচ্ছে মাফউল শব্দটার সাথে। ঠিক আছে? তো এই হচ্ছে ছোট ফ্যামিলির ইসম ফাইল এবং ইসম মাফউল। ঠিক আছে? তো এই প্যাটার্ন দেখে আমরা চিনতে পারি যে এটা হচ্ছে ইসম ফাইল নাকি ইসম মাফউল। তো যেমন আমি যদি একটা শব্দ আপনাদেরকে বলি, আমাদের খুব পরিচিত শব্দ, আমরা দেখেছি আগে, বললাম মারফু। মারফু, এটার যদি আমি এখন পরিচয়টা লিখতে চাই, কি লিখবো বলেন তো? এটা ইসম মাফউল নাকি ইসম ফাইল? এটা ইসম মাফুল মারফু ইসম ফাইল। ইসম ফাইল আলা ওয়াজানি। এখন ওয়াজানটা আমাদেরকে বের করতে হবে। এখন ওয়াজান বের করার জন্য ফ্যামিলিটা জানতে হবে। তো এটা কোন ফ্যামিলি থেকে, আপু এটা যদি আমি বলে দিই আপাতত, কারণ ছোট ফ্যামিলির ক্ষেত্রে আমাদেরকে ওয়াজেনটা জানতে হলে যে এটা কি নাসারা নাকি দরাবা নাকি ফাতাহা, কোন ফ্যামিলি সেটা জানতে হলে আমাদেরকে আসলে আপু এটা ইসম জানতে হয় মাদি এবং মুদরে। ঠিক আছে? মাদি এবং মুদরেটা আমাদেরকে জানতে হয়। তো আপু এটা মারফু কিভাবে হচ্ছে, বলেন আপু।
ইসম মাফউল হবে না এটা? হ্যাঁ, ইসম মাফউল। ফাইল ইসম মাফউল। ইসম মাফউল। তো এটা হচ্ছে রফা ইয়ারফাউ। তাহলে ওয়াজনটা কি বলেন তো? রফা ইয়ারফাউ ফাহুয়া ফাতাহা। রাফিউন, রুফিআ ইউরফাউ ফাহুয়া মারফুউন। তাহলে কোন ফাতাহা। ফ্যামিলি এটা ওয়াজন? ফাতাহা ফ্যামিলি হবে। ফাতাহা ইয়াফতাহু, তাই না? তাহলে আলা ওয়াজন ফাতাহা, আলা ওয়াজন ফাতাহা, আলা ওয়াজনি ফাতাহা। ইসম মাফউল আলা ওয়াজনি ফাতাহা। ঠিক আছে। তারপরে ধরেন আমি যদি বলি কাতিবুন, কাতিবুন, কাতিবুন। তো প্যাটার্নটা দেখে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে ইসম ফাইল। ফাইল নাকি মাফউল। ফাইল, ইসম ফাইল। এখন ওয়াজনটা আমাদেরকে বের করতে হলে আমাদেরকে ছোট ফ্যামিলির ক্ষেত্রে আসলে দুইটা জিনিস জানতে হয়, যে মাদি কি এবং মুদারে কি। কাতিবুন হচ্ছে আপনার কাতাবা ইয়াকতুবু, কাতাবা ইয়াকতুব। তাহলে কোন ফ্যামিলি? নাসরা। নাসরা ফ্যামিলি। তাহলে আলা ওয়াজনি নাসরা। তো কাতিবুন শব্দটা ইসম ফাইল, যেটা নাসরা ওয়াজনের উপরে আছে। এটার লিটারাল বাংলা অর্থ হচ্ছে এটা, যে কাতিবুন হলো ইসম ফাইল যা আপনার নাসরা ওয়াজনের উপরে আছে। ঠিক আছে, নাসরা ওয়াজনের উপরে থাকা ইসম ফাইল। কাতিবুন নাসরা ওয়াজনের উপরে থাকা ইসম ফাইল। এখন পরে আরেকটা ফ্যামিলি আমরা শিখেছি, যেটা হচ্ছে কারুমা ইয়াকুরুমু, আহ কারামাতান, অথবা কারামাতান সম্ভবত। আমার মাসদারটা আমার মনে নেই, বা কারামান ছিল। কারুমা ইয়াকুরুমু কারামান ফাহুয়া কারিমুন। আমাদের প্রথম লাইনের যেই জায়গাটাতে আমরা সবসময় ইসম ফাইল বলে আসতাম, সেই জায়গায় এখন শব্দটা হচ্ছে এরকম দেখতে, এরকম দেখতে, কারিমুন। তো কারিমুন শব্দটা আসলে ইসম ফাইল না, এরা হচ্ছে ইসম সিফা। কারিমুন শব্দটা হচ্ছে আসলে ইসম সিফা। ঠিক আছে, ইসম সিফা। এবং কারুমা ফ্যামিলিটা আসলে লাজিম, এটার কিন্তু কোনো প্যাসিভ লাইন নাই, এবং এটার কোনো ইসম মাফউল নাই। ঠিক আছে। তো কারিমুনটা একটু ভিন্ন, কারুমা যে ফ্যামিলিটা এটা একটু আলাদা, এটা একটু ভিন্ন। এবং এটার অন্যান্য সব ফ্যামিলির ক্ষেত্রে প্রথম লাইনের শেষ শব্দটা যদিও বা আমরা ইসম ফাইল দেখে আসছি, কিন্তু কারুমা ফ্যামিলির ক্ষেত্রে আসলে এটা ইসম ফাইল না, এটা হচ্ছে ইসম সিফা। ঠিক আছে। তো ফ্যামিলিটা আসলে লাজিম, তো এখানে আসলে ওইভাবে আপনার ইসম ফাইল হয় না, বরং ইসম সিফা আসে। তো কারিমুনের ওয়াজন যদি আমরা বলি, আমরা বলবো হচ্ছে ফাইলু। ঠিক আছে, ফাইলু। বা যেহেতু এটা কারুমা ফ্যামিলি, আমরা আসলে কারিমুনি বলবো বা কারুমাই বলবো। তো এখন যদি আমি ধরেন আহ, ধরেন আমি যদি বলি দউফা ইয়াদউফু, এটা কারুমা ফ্যামিলি থেকে। দউফা ইয়াদউফু, দউফা ইয়াদউফু ফাহুয়া দাঈফুন, ফাহুয়া দাঈফুন, ফাহুয়া দাঈফুন। এটা যদি আমি বলি, এটা মানে হচ্ছে দুর্বল। ঠিক আছে, দাঈফুন শব্দটা মানে হচ্ছে দুর্বল। ঠিক আছে, আপনারা শুনেছেন হয়তো দাঈফ হাদিস, দুর্বল হাদিস আর কি। তো দাঈফুন শব্দটা হচ্ছে দেখেন দুর্বল। তো এই যে আমি বললাম এটার অর্থ দুর্বল, এটা দিয়ে কিন্তু কেউ কিছু করছে এটা কিন্তু বোঝায় না, বরং এটা কিন্তু কারো একটা বৈশিষ্ট্য, এটা একটা সিফাত, কারো একটা বৈশিষ্ট্য। তো এই কারুমা ফ্যামিলি থেকে আসলে আপনার ওরকম আহ এই ফ্যামিলিতে যেই রুট লেটার গুলাই পড়ে, যে শব্দগুলাই এই ফ্যামিলিতে পড়ে, তাদের অর্থগুলা এরকম যে সেটা লাজিম, এবং সেটা আসলে একটা বৈশিষ্ট্যের মতো। ঠিক আছে, এবং এটা ইসম ফাইল না, বরং ইসম সিফা জেনারেট করে। ঠিক আছে। তো দাঈফুন এটাকে যদি আমরা এখন পরিচিত করতে চাই, আমরা বলবো এটা হচ্ছে ইসম সিফা, ইসম সিফা আলা ওয়াজানি কারুমা, আলা ওয়াজানি কারুমা। ঠিক আছে, এভাবে বলবো। তো এটা একটু ভিন্ন, কারুমা ফ্যামিলিটা একটু ভিন্ন। তো গত 2 ক্লাসে আমি আশা করি কিছুটা হলেও আমাদের সার্ফের যে 14টা ফ্যামিলি ছিল আগের, সেটা কিছুটা হলেও আপনার রিভিউ হয়েছে আশা করি। তো ফ্যামিলি গুলো আপনারা একটু নিজেদের
অনেক চেষ্টা তাড়াতাড়ি। ইনশাল্লাহ একটু রিভিউ করে নেবেন, তাহলে আমরা আমাদের ক্লাসে আগাতে সুবিধা হবে ইনশাল্লাহ। তারপর প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় আসলে ফ্যামিলি গুলার কথাই বলা হয়েছে, তো ফ্যামিলি গুলো আসলে আমাদের এমনিতেও দেখা হবে। তো আসলে ওই বইটা পড়ার চেয়ে আসলে মূল কাজ হচ্ছে এখানে ফ্যামিলি গুলা বলতে পারা, নিজে বলতে পারা ফ্যামিলি গুলা। তো সেই কাজটা আসলে আপনাদেরকে ইনশাল্লাহ করতে হবে। আমার মনে হয় আপনাদের সেটা মনে আছে, আপনারা আসলে ভুলে যান নাই, হয়তো মনে আছে আপনাদের। তো ইনশাল্লাহ যদি ভুলে গিয়ে থাকেন একটু এটাকে রিভিউ করবেন। তাছাড়া আমরা ক্লাসেও এটা দেখবো এবং আপনাদেরকে জিজ্ঞেস করবো যে এটা আছে কিনা ফ্যামিলি গুলো। যাই হোক, আজকের ক্লাস আমরা এই পর্যন্তই রাখবো ইনশাল্লাহ। ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। তাসনিম আপু, একটু যদি গতকালকের আর আজকের ক্লাসটা একটু যদি আপলোড করতেন বা শেয়ার করতেন আর কি, ভালো হতো। ঠিক আছে আপু, আপু অবশ্যই। চল। বেসিক বেসিক নাহু সব আপলোড করা হয়নি মনে হয় আপু। না, হ্যালো, বেসিক না হতো সবগুলো আপলোড করা হয়েছে। হওয়ার তিনটা তো খালি কথা, হয় নাই? তিনটা আপলোড হয়েছে খালি, তিনটা। 129টা বেসিক ক্লাস নাহু হওয়ার না, কথা। বেসিক সার্ফ সরি, এটা। বেসিক স্যার তিনটা হয়েছে। এইটা বেসিক কিন্তু নাহুর আপনাদের 107। আপনার না, ও, তাসনিম আপা বোধহয় বলতেছেন যে বেসিক্স নাহুরও কিছু বোধহয় হয়নি, তাই তাই বলতেছেন না না, তাসনিম বেসিক আপু? নাহু নাহু তো সবগুলো অ্যাড না করা মানে হচ্ছে, আর এক 129টা ক্লাস তাসনিম হওয়ার আপু, কথা। আপনি না, ওই আরেকজন আর কি। কি? বলছি যে নাহু 127-এর পরের ক্লাসগুলো আমি পাচ্ছি না, মানে আমি ভাবলাম ওটাই শেষ, তারপর ক্লাসটা শেষ করার পরে দেখছি যে আপনি না, এখনো আরো বেশি দুইটা বেশি ক্লাস আছে, আরো দুইটা ক্লাস থাকার কথা, 29 পর্যন্ত। হ্যাঁ, মানে ওখানে ঠিক আছে, আমি টোটাল দেখবো এটা দেখাচ্ছে আপলোড একশো হয়েছে কিনা। চৌত্রিশটা 134টা ভিডিও আর কি টোটাল দেখাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, আমি দেখবো ইনশাল্লাহ তাহলে। জি আপু, জাজাকাল্লাহ খাইরান আপু। ঠিক আছে, তাহলে থাকেন সবাই, ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জাজাকাল্লাহ খাইরান। আলহামদুলিল্লাহ।